السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغلبكم من نعمه وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাম্মদের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الله جل جلاله وعم نواله দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে খিলগাঁও ঝিলপাড় ইমানবাগ জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন আপনাদেরকে বলবো, গ্রাম দেশে মাহফিল করা অনেকটাই সহজ, কিন্তু শহরে বিশেষ করে ঢাকা সিটির ভিতরে মাহফিল করা অনেকটাই কঠিন, ঠিক না ঠিক? এই জন্য অনেক কষ্ট করে আপনাদের জন্য এই আয়োজন করে। কেন এই আয়োজন করে? আপনাদের লাভের জন্য। কারণ আমরা চাইলেই এখন যারা ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, আমরা চাইলেই মাদ্রাসায় যে দিন শিখতে পারবো না, কারণ আমাদের সেই বয়সও নাই, সেই সময়ও নাই।
আমরা চাইলেই আলেমের ছাত্র হতে পারবো না, কারণ মাদ্রাসায় আমাদেরকে ভর্তিতেও নিবে না অনেককে, ঠিক না ঠিক? এই জন্য আপনাদের জন্য উন্মুক্ত ক্লাসের ব্যবস্থা করা হয় এখানে। কেন এই ক্লাসে বসলে কি হয়? নবীজি বলেন, তুমি যদি জান্নাতি হতে চাও তাহলে আলেম হও, কুন আলিমা, তুমি আলেম হও। যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। এই ছাত্র যেন সকলে হতে পারে, এই জন্য একটা উন্মুক্ত ক্লাসের ব্যবস্থা করা হয়, যাতে করে আপনারা সকলে এখান থেকে দ্বীন শিখতে পারেন, দ্বীন জানতে পারেন, কোরআন সুন্নাহ শিখতে পারেন, আলেমের ছাত্র হতে পারেন। কি হবে? যাতে আলেমের সাথে জান্নাতি হতে পারে। এজন্য বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন, অনুরোধ করব মেহেরবানি করে মাহফিল মঞ্চে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কারো না কারো আমিন কবুল করার কারণে আপনাকেও কবুল করে নিতে পারেন। এই জন্য আমরা সকলেই চলে আসি। আল্লাহ আমাদের এই মাহফিলকে, এই আয়োজনকে কবুল করুক, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনাদের মুখের আওয়াজ আছে, আমার কণ্ঠ ভালো না দেখে আল্লাহু আকবার বললেন না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম যে বলতে ভালোবাসে তার শুনতেও মজা লাগে। আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है। दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। এই জন্য আল্লাহর নাম যেন বলায় বলায় বলার লাগে না, জোর করে যেন বলার লাগে না। আল্লাহর নাম শুধু ইশারা দিব, জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট। শুধু ইশারা দিব, আল্লাহু আকবারের স্লোগান দিব, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, অর্থাৎ যদি তোমরা আল্লাহকে আসলেই মহব্বত করে থাকো, সত্যিকার অর্থেই আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? আল্লাহকে ভালোবাসার প্রমাণ শুধু একদিনের জন্য মাহফিলে বসলা, এটা আল্লাহকে ভালোবাসার প্রমাণ না। শুধু আল্লাহু আকবার বলে চিৎকার দিলা, এটাই শুধু আল্লাহকে ভালোবাসার প্রমাণ নয়। সপ্তাহে শুধু জুমার নামাজ পড়লা, এটাই আল্লাহকে ভালোবাসার প্রমাণ নয়। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ফাত্তাবিউনি, ও আমার উম্মতেরা তোমরা আমি নবীজির অনুসরণ করো। আমি নবীজির অনুসরণ করলে অটোমেটিক আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। তাহলে আল্লাহকে ভালোবাসার জন্য শর্ত হলো রাসূলকে অনুসরণ করা। আল্লাহকে ভালোবাসার জন্য জরুরি হলো রাসূলের অনুসরণ করা। বলেন, নামাজের জন্য পবিত্রতার দরকার আছে না নাই? নামাজের জন্য পবিত্রতা যেমন দরকার, পবিত্র হওয়ার জন্য ওযু গোসলের যেমন দরকার, ওযু গোসলের জন্য পানির যেমন দরকার, পানির জন্য যেমন পানি পবিত্র হওয়া জরুরি, ঠিক যদি কেউ আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, তাহলে রাসূলের আদর্শ মানা জরুরি। রাসূলের আদর্শের বাহিরে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। তাহলে বলেন, আল্লাহকে ভালোবাসার সাথে নবীজির অনুসরণ যুক্ত। নামাজের সাথে যেমন ওযু যুক্ত, পবিত্রতা যুক্ত, আল্লাহকে ভালোবাসার সাথে নবীজির অনুসরণ কি জোরে বলেন? যুক্ত। এখন সমস্যা হলো আমরা নবীজিকে অনুসরণ করতে চাই না কেন? নবীজির অনুসরণ মানে ইত্তেবায়ে সুন্নাত,
নবীজির রীতির অনুসরণ, আদর্শের অনুসরণ। নবীজির আদর্শের অনুসরণ করতে চাই না কেন? মুহতারাম হাজিরিন, নবীজির আলোচনা চলতেছে, মনোযোগ অন্যদিকে দিব না। তোমরা কি আওয়ামী লীগ নাকি? হ্যাঁ, এখানে বসে মারামারি করো। হ্যাঁ, খেয়াল করো এদিকে। মুহতারাম হাজিরিন, নবীজিকে ভালোবাসার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য নবীজির আদর্শের অনুসরণ জরুরি। সমস্যা হলো নবীজির আদর্শের অনুসরণ আমরা করি না কেন? চাই, করতে চাই, কিন্তু হয় না। আমরা নামাজ পড়বো আজকে থেকে, চাই যে আজকে থেকে নামাজ পড়বো, কিন্তু পড়তে পারতেছি না। আমরা পর্দা করবো চাই, কিন্তু হচ্ছে না। আমরা চাই মোবাইলে খারাপ জিনিস দেখবো না, হচ্ছে না। কেন? নবীজির প্রতি আমাদের ভালোবাসা কমতি। এই জন্য ভালোবাসা থাকলে অটো অনুসরণ আসে। কি বললাম বলেন? ভালোবাসা থাকলে অটোমেটিক অনুসরণ আসে। আপনারা এই এলাকার মানুষ পানিকে কি বলেন? পানিকে পানি বলেন, কিন্তু ছোট বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হয়েছে, কথা মাত্র শিখতেছে, দাঁত মাত্র গজাইতেছে, দাঁত মাত্র উঠতেছে, এই বাচ্চা পানিকে পানি বলতে পারে না, অন্য এক শব্দে বলে। বলেন তো দেখি, পানিকে কি বলে? মাম বলে। এই বাচ্চা পানিকে মাম বলে, আপনি পানিকে পানি বলেন, কিন্তু ওর সামনে যখন যান তখন আপনি ওরে পানি সাপতেছেন কেমনে? আব্বু নাও মাম খাও, মাম মাম। ঠিক না বে ঠিক? আপনি ওর অনুসরণ করলেন কেন? আপনি ওর অনুসরণ করলেন কেন? হুজুর এমনি আইসা গেছে অনুসরণ। কেন আসলো? আপনি ওকে ভালোবাসেন, এই জন্য আসছে। আপনি আপনার নবজাতক শিশুকে মহাব্বত করেন, এই জন্য অনুসরণ চলে এসেছে। ইচ্ছা করে বলা লাগে নাই, এমনি পানিকে আপনি নাম করলেন। ঠিক নবীজির প্রতি মহাব্বত যদি চলে আসে, আপনার বলা লাগবে না দাড়ি লম্বা করেন, এমনিই দাড়ি লম্বা হবে। বলা লাগবে না পরিবারকে পর্দার মধ্যে চালান, এমনিই পরিবারকে পর্দা করাইবেন। বলা লাগবে না সন্তানকে মাদ্রাসায় দেন, এমনিই মাদ্রাসায় সন্তান হওয়ার আগেই বিবির সাথে চুক্তি করবেন। আল্লাহ আমাদেরকে যে সন্তান দিবে, সেই সন্তানকে আল্লাহর রাস্তায় ভর্তি করে দিব, মাদ্রাসায় দিয়ে দিব। বলা লাগবে না কষ্ট করে নামাজ পড়েন, এমনিই নামাজে চলে যাবেন। নবীজির প্রতি মহাব্বত নাই, এই জন্য নেইমার আর মেসির খেলা 5 ঘন্টা দাঁড়ায় দেখি, কোমর ব্যথা করে না, 5 মিনিট নামাজ পড়তে কোমর ব্যথা হয়ে যায়। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য নবীজির অনুসরণ আসবে মহাব্বত থেকে। আগে মহাব্বত ঢুকানো জরুরি। মহাব্বত করি না আমরা নবীজিকে। মহাব্বত কেন করব? প্রশ্ন, হুজুর নবীজিকে মহাব্বত কেন করব? আজকে মহাব্বত কেন করব এবং কিভাবে করব, এটার 2টা জবাব দিয়ে আমি বয়ান শেষ করব। মহাব্বত কেন করব, এই জবাব হাদিস থেকে দিব এবং বিজ্ঞানের আলোকে সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করব যে বিজ্ঞানের আলোকে নবীজিকে আমরা কেন ভালোবাসবো। আগে দিব হাদিসের জবাব। নবীজিকে আমরা কেন ভালোবাসবো, হাদিসের জবাব। قال رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغنمكم من نعمة وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي। নবীজি বলেন, 1 নাম্বার তোমরা ভালোবাসবা কাকে? 1 নাম্বার তোমরা মহাব্বত করবা কাকে? নবীজি বলেন, ভালোবাসা পাওয়ার 1 নাম্বার হকদার হলেন আল্লাহ। চিৎকার দিয়ে বলেন কে? এই জন্যই নবীজি বলেন, আহিবুল্লাহ লিমা ইয়াকুম মিন নি'মা। তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো। কেন মহব্বত করবা? লিমা ইয়াকুম মিন নি'মা। আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা। আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন। বলেন, আল্লাহ আমাদেরকে নিয়ামত দেন নাই? আল্লাহ আমাদের জন্য আসমান বানিয়েছেন, আল্লাহ আমাদের খিদমতের জন্য জমিন বানিয়েছেন, আল্লাহ আমাদের খিদমতের জন্য পাহাড় পর্বত বানিয়েছেন, আল্লাহ আমার খিদমতের জন্য নদী নালা বানিয়েছেন, আল্লাহ আমার আপনার খিদমতের জন্য চন্দ্র সূর্য বানিয়েছেন। আপনারা বলেন, আল্লাহর কি চন্দ্র সূর্যের কোনো প্রয়োজন আছে? আল্লাহর কি আসমান জমিনের প্রয়োজন আছে? আল্লাহর কি নদী নালার কোনো প্রয়োজন আছে? সব আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য। এই জন্য কবি তার কবিতার মধ্যে বলেন, ये ज़मीन मेरे लिए है आसमां मेरे लिए, ये ज़मीन मेरे लिए है आसमां मेरे लिए। মানে জমিন আমাদের জন্য, এই আসমান আমাদের জন্য। और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए।
बरगबर मेरे लिए हाय हर समर मेरे लिए, बरगबर मेरे लिए हाय हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूर, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूर, वक्त खिदमत है इस सबका नौमका मेरे लिए, वक्त खिदमत है इस सबका नौमका मेरे लिए। मेरी हस्ती में मुज़मर हस्ती आलम करा। আপনারা আমার দিকে খেয়াল করেন, মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করব বয়ানের সামনে হাঁটাহাঁটি করবেন না, সকলে আপনাদের দিকে তাকায় থাকে, খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকান। मेरी हस्ती में मुज़मर हस्ती है आलम करास, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए। क्यों न हो रोज़े अदल से हो चुकी तक़सीम का, क्यों न हो रोज़े अदल से हो चुकी तक़सीम का, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। कारो जबान जन बंद থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ সব কিছু আমাদের জন্য বানিয়েছেন, সব আমাদের গোলামের জন্য বানিয়েছেন। আমরা কয় টাকা কামাবো, কয় পয়সা কামাবো, আগামীকালকে কয়টা ভাত খাবো, কয় ঢোক পানি খাবো, কতটুক রোদের তাপ আমার গায়ে লাগবে, কতটুক শীত আমার গায়ে লাগবে, কতটুক গরম আমার গায়ে লাগবে, সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আগেই বন্টন করে রেখে দিয়েছে। এখন আপনি বলতে পারেন হুজুর সব যদি আগেই বন্টন থাকে তাহলে আমি সুদ ছাড়া বাঁচি না কেন? সুদি কারবার না করলে আমার ঘর অভাবে থাকে কেমনে? ঘুষ না খাইলে আমার ঘর অভাবে থাকে কেমনে? সব যদি আল্লাহ আমার রিজিক যদি আগেই বন্টন করে রাখে তাহলে আমি হারাম পথে টাকা উপার্জন না করলে কেন অভাবে থাকি? যদি আল্লাহ আমার জন্য বন্টন করেই রাখেন আমি অভাবে থাকি কেন? উত্তর